আজ আমি মুগ ডালের নিমকির রেসিপি নিয়ে এসেছি। দেখো, আন্দাজ মতো মুগ ডাল নিয়েছি। ভালো মতো ধুয়ে সামান্য সোডা দিয়ে আমি সেদ্ধ করব। মুগ ডালটাকে একদম গলাবো না, সেদ্ধ হবে কিন্তু দানা দানা থাকবে। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। নুন এখন আমি দিইনি। তারপর আটা, বেসন সমান সমান নিয়ে অল্প সুজি এতে মিক্স করছি। দেখো, সুজি, একদম ময়দা দিইনি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সাদা তেল মিক্স করছি আন্দাজ মতো। তারপর আমি নুন দেব। এবার নুন দিয়ে সব মশলাগুলো দেবো। দেখো মশলার মধ্যে কী কী দিচ্ছি। নুন আন্দাজ মতো দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, অল্প খাওয়া সোডা দিলাম আবার। এবার একটু চাট মশলা দিচ্ছি টেস্টের জন্য। সিম্পল নিমকি ভালো লাগে না, পেপার পাউডার দিলাম অনেকটা টেস্টের জন্য। এবার সামান্য গুঁড়ো লঙ্কা দিলাম আর কাসুরি মেথি আন্দাজ মতো আমি ধুয়ে সুন্দর মতো দিয়ে দিয়েছি। খুব শক্ত একটা ডো করবো, জলের কোনো প্রয়োজন হবে না। খুব সুন্দরভাবে মিক্স করে দেখো কতটা শক্ত একটা ডো বানিয়েছি। এটাকে আমি আধেক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আধেক ঘন্টা পর এটাকে আমি বের করে এইভাবে আমি চাকলার মধ্যে খুব পুটকি নেব। এতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর স্মুথ হয়ে যায় ডোটা। তারপর আমি খুব বড় একটা রুটি বেলেছি। দেখো কতটা মোটা, খুব বেশি পাতলা না, খুব বেশি মোটা না। আমি প্রথমে চেষ্টা করেছি কৌটোর ঢাকা দিয়ে গোল গোল করে কাটার, বিস্কিটের মতো লাগবে দেখতে। আর আমি টুথপিক দিয়ে হোল করে দিচ্ছি। ওইদিকে কড়াইতে সাদা তেল বসিয়ে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। হোল করে দেওয়ার মানে লুচির মতো ফুলবে না, নাহলে ফুলে যেত, দেখতে বিশ্রী লাগতো আর এতটা ক্রিস্পি হতো না। মিডিয়াম ফ্লেমে পুরো নিমকিগুলোকে ভাজছি, দেখতে সুন্দর লাগবে। আর কিছুকে আমি এই ধরনের নিমকির মতো লম্বা করে কেটে নিয়েছি। যেমন ইচ্ছা শেপ তেমন দিতে পারো, কেন কি আমি প্লাস্টিকের বোতলের ঢাকা ছিল, ভালো মতো কাটতে পারছিলাম না, তাই আমি নিমকির শেপটাই সোজা মনে হলো। দেখো নিমকি আমি ভেজেছি, কি সুন্দর ক্রিস্পি হয়েছে। আমি আরও ভাজা চলছি ওদিকে। আমার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবে। যদি ভালো লাগে সঙ্গে থেকো, ভালো থেকো।